আমি তৌকির আহমেদ। আজকে আমরা কথা বলবো আমাদের গোপালগঞ্জ জেলা শুক্তাইল ইউনিয়নের একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থাপনা শুক্তাইল মঠবাড়ি নিয়ে, যা বহন করছে ২০০ থেকে ৩০০ বছরের ইতিহাস। যা নিয়ে আমাদের গোপালগঞ্জের মানুষের রয়েছে নানা কৌতূহল এবং অনেক গল্প। কেউ বলে এই মঠ বাড়ি আগে অনেক বড় ছিল, যা কিনা প্রতি বছর মধুমতি নদীর সাথে পাল্লা দিয়ে হারিয়ে যাচ্ছে। অর্থাৎ প্রতি বছর মঠ বাড়ি মাটির নিচে চলে যাচ্ছে আর নদী ও ছোট হয়ে আসতেছে। এরকম করে যেদিন মঠ বাড়ি পুরা ধ্বংস হবে, তারপরই নাকি কেয়ামত শুরু হবে, এবং এটা নাকি এক রাতে জিনরা তৈরি করেছিল। আজ আপনাদের কাছে সব রহস্যর জট খুলব এবং বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ইতিহাস থেকে এই মঠ বাড়ির উৎপত্তির রহস্য জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং আমার ভিডিও শেয়ার করে দিবেন। খুব সম্ভবত এটি বাংলাদেশের প্রাচীন টেরাকোটা পোড়ামাটির মন্দির স্থাপত্যের একটি উদাহরণ, যেগুলো সাধারণত ১৬০০ থেকে অষ্টাদশ শতকের মধ্যে নির্মিত। মধ্যযুগের শেষ ভাগ থেকে মুঘল আমল ১৬০০ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ সময় তৈরি স্থানীয় জমিদার বা হিন্দু রাজারা নির্মাণ করতেন ধর্মীয় উদ্দেশ্যে। বিশেষ করে শিব, কৃষ্ণ বা বিষ্ণুর উপাসনা ব্যবহৃত হতো। উদাহরণ হিসেবে কান্তজি মন্দির বা যশোরের চাচড়া শিব মন্দির এই ধরনের একই স্থাপত্যশৈলীর নিদর্শন। এই টেরাকোটা কাজগুলোতে রামায়ণ, মহাভারত, সামাজিক জীবন, ফুল, লতা ইত্যাদির নকশা থাকে। ১৬০০ থেকে ১৭০০ খ্রিস্টাব্দ অনেক ক্ষেত্রে নির্দিষ্ট বছর, যেমন ১৬৯৬ উল্লেখ পাওয়া যায়। কিছু মন্দির ৩০০ বছরেরও বেশি পুরনো। এটি সম্ভবত একটি ১৭০০ শতকের পোড়ামাটির শিব বা বৈষ্ণব মন্দির, যা বর্তমানে পরিত্যক্ত বা আংশিক ধ্বংসপ্রাপ্ত, দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না হওয়ায় প্রকৃতির মধ্যে ঠেকে গেছে। এটি সম্ভবত ১৭০০ থেকে ১৮০০ শতকের মধ্যে নির্মিত। স্থানীয় জমিদার বা ধনী হিন্দু পরিবার এটি নির্মাণ করেছিল। বাংলার এই ধরনের মন্দির নির্মাণের সময়কাল ও ধারা সম্পর্কে জানা যায় যে ১৬০০ শতক থেকে শুরু করে ১৮ থেকে ১৯০০ শতক পর্যন্ত টেরাকোটা মন্দির নির্মাণ ব্যাপকভাবে ছড়ায়। রামায়ণ, মহাভারত, ফুল, লতা, সামাজিক দৃশ্য খোদাই করা থাকত, এবং আমাদের এই শুক্তাইল মঠবাড়িটি তারই একটি উদাহরণ। তাই স্থানীয় দায়িত্বরত কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে এই প্রাচীন ইতিহাসটিকে যেন তারা সঠিকভাবে সংরক্ষণ করে। ধন্যবাদ। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন।